বাবা কয় আমিও রাজি না, আমিও রাজি না। তারা চলে আসবেন, নিরুপায় হয়ে অসহায় হয়ে চলে আসবেন। ওই অবস্থায় মেয়েটা ভিতর থেকে আওয়াজগুলি শুনলো, মেয়েটা ভিতর থেকে কথাগুলি শুনলো। মেয়েটা তখন বাবাকে ডাক দিয়া কয়, বাবা আপনি ভিতরে আসেন। বাবাকে ভিতরে নিয়ে মেয়েটা তখন বলতেছে, আব্বু আমি সব কথা শুনেছি, আমি ওমরের কথা শুনেছি, আলীর কথাও শুনেছি, বেলালের জন্য তারা পাত্রী খুঁজতে বের হয়েছে তাও শুনেছি, 7 দিন হায়াত আছে বেলালের এই কথাও আমি শুনেছি। বাবা কেউ বেলালের কাছে বিয়ে দিতে রাজি হয় না, 7 দিন হায়াত বাকি আছে এই কথাটা শুনলে কেউ দেওয়ার কথাও না। কিন্তু বাবা গো, যেহেতু আমার নবী দয়ার নবী সরওয়ারে কায়নাত বেলালের হায়াত 7 দিন বাকি আছে এটা জানার পরেও বেলালের জন্য পাত্রী খুঁজতে বের করেছেন, অতএব এর ভিতরে অবশ্যই মঙ্গল, এর ভিতরে অবশ্যই কামিয়াবি আছে। আমি আমার নবীর প্রতিটা কথাকে ইয়াকিন করি, বিশ্বাস করি। নবীকে আমি আমার জানের চেয়েও বেশি ভালোবাসি। রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, শুধু আমি নবীকে ভালোবাসি বললেই ভালোবাসা হবে না, সন্তান সন্ততি থেকেও আল্লাহর নবীকে বেশি ভালোবাসলে সেই হবে খাঁটি মুমিন। বাপ মার চেয়েও আল্লাহকে যদি কেউ বেশি, নবীকে কেউ বেশি ভালোবাসে তবেই সে খাঁটি মুমিন। নবীজি বলেন, যতক্ষণ পর্যন্ত আমি রাসূল মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন ছেলে মেয়ে সবার থেকে বেশি প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত কেউ কামিল মুমিন নয়, ততক্ষণ পর্যন্ত সে কামিল মুমিন নয়। নবীকে মানার অর্থ কি রে যুবক? নবীকে মানার অর্থ হলো নবীর সব কথা মানা, আল্লাহ নবীর কথার উপরে ইয়াকিন করা, নবীর কথা মানার ভিতরেই মঙ্গল, আল্লাহর রাসূলের তরিকা মতো চলার মধ্যেই মঙ্গল, আমাদের সফলতা দুনিয়া আখিরাতে। এই জিনিসটা করা এবং মানা, এর নাম হলো নবীকে মানা, এর নামই হলো নবীকে মানা।